প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম 24শে জুন সোমবারের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলার কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কি জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর, জানিয়ে দেব বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে একটি লাইক করুন। আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। স্যাটেলাইট ইমেজের উপর আমরা দেখতে পাচ্ছি মূলত 23শে জুন 24শে জুন রাতে এই প্রচণ্ড বেগে মেঘ কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে দেশের উত্তরাঞ্চল জুড়ে। এখানে ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় রাতে মেঘলা আকাশ হতে যাচ্ছে। তবে ঢাকা বিভাগের উত্তরের কিছু কিছু অংশে কিছুটা বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, সাথে উত্তরের কিছু কিছু এলাকায় আংশিক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরে গুয়াহাটি এবং এদিকে গোলাপাড়ার উত্তরে বজ্রসহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে ব্যাপক আকারে। এই অঞ্চলে দেখুন ব্যাপক আকারে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা, এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। সাথে এদিকে দেখুন শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার উত্তরে কিছু এলাকায় আংশিক মেঘলা, সাথে বজ্রসহ আংশিক ঝড় বৃষ্টি। এবং বাংলাদেশের একদম দক্ষিণ অঞ্চলে এই অঞ্চল দেখুন, এখানে মায়ানমার অঞ্চল থেকে কিছুটা মেঘলা আকাশ প্রবেশ করে চট্টগ্রাম বিভাগের দক্ষিণে পাহাড়ি অঞ্চল এবং সমুদ্র উপকূলীয় কিছু কিছু এলাকায় আংশিক হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত থাকতে পারে। মূলত দুয়াক এলাকায় সব জায়গায় বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। এবার আমরা চলে যাব বৃষ্টিবাহী মোড়ে। কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা একটু আপনাদেরকে দেখিয়ে দেব। তো সোমবার 24শে জুনের আপডেটে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটাই আবার দিচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলগুলো। এখান থেকে কোচবিহার অঞ্চল, রংপুর এই অঞ্চলে এবং ঠাকুরগাঁও, এখানে পঞ্চগড়ের দিকে এবং শিলিগুড়ি সহ এখানে বেশ কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবং ডুবুরি, রাজীবপুরের দিকে, গাইবান্ধা, এখানে অনেক অঞ্চল জুড়ে এবং ঠাকুরগাঁও, এখানে পঞ্চগড়, মূলত রংপুর বিভাগের উত্তরাঞ্চল, কুড়িগ্রাম, লালমনিরহাট, এখানে অনেক এলাকায় বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। সাথে দেশের উত্তরে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় আংশিক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এরপরে আবারও দিনের সময় বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাবে এবং মঙ্গলবার 25শে জুন নাগাদ আবারও ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে উত্তরের বেশ কিছু এলাকা জুড়ে। এখানে চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করতে পারে। এখান থেকে বাঘ নিয়ে সরাসরি পাটনা, পূর্ণিয়া এই অঞ্চলে আসার সম্ভাবনা। এখানেও ভারী মেঘ জমতে পারে। ফৈজাবাদ, এখানে দেখুন বিহার অঞ্চল দিয়ে এখানে পূর্ণিয়া, দিনাজপুর, দিনাজপুর, এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা। আলিপুরদুয়ার এবং এখানে শিলিগুড়ি, দার্জিলিং এদিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং এখানে বঙ্গাইগাঁও, এখানে তারপর পাঠশালা, এসব এলাকা জুড়ে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে 25শে জুন, এই যে মূলত একদম রাতের সময়। এবং 26শে জুন বুধবার নাগাদ আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রংপুর থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলোর ওপর, শিলিগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার এবং আশেপাশে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার আমরা একটু বৃষ্টির পরিমাণ মোড একটু দেখি। দেখুন এখান থেকে যে বৃষ্টির সম্ভাবনা পরের 3 দিনের ম্যাপে আলিপুরদুয়ার এবং পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং এদিকে দেবীগঞ্জ, জলঢাকা, রংপুর, সাইদপুর এই অঞ্চলে, পীরগঞ্জ, তারপর এদিকে বিরামপুর, এখানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে ফরিদপুর, নাগারপুর, কাপাসিয়া মেঘের আনাগোনা থাকতে পারে। পাবনা সহ এখানে দক্ষিণে খুলনা, বরিশাল বিভাগের উপর, পিরোজপুর, মঠবাড়িয়া, লালমোহন এবং কলাপাড়া, এদিকে সরপেশম, এখানে আংশিক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে পরের 3 দিনে। তবে মেঘের আনাগোনা শুরু হতে পারে চট্টগ্রাম বিভাগের উপরও মেঘের আনাগোনা শুরু হতে পারে। আংশিক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। ইতিমধ্যে যদি আমরা একটু দেখি এই যে ভারতের IMD থেকে কি জানালো, এই মুহূর্তে আবহাওয়ার পূর্বাভাস রিপোর্ট অনুযায়ী ত্রিপুরা অঞ্চলে বৃষ্টিপাতের হাওয়া দিয়েছে অলরেডি IMD আবহাওয়া অধিদপ্তর। এখানে আমবাসার উপর, আগরতলা, ত্রিপুরা অনেক অঞ্চল, শিলচর বাজার, কুমারঘাটের দিকে, ধর্মনগর এসব এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। এবং এদিকে টিহু এই এলাকার দিকে, তারপর এখানে বারপেটা রোড এই এলাকায় এবং এদিকে বারপেটা, এই যে সব এলাকায় বজ্রসহ প্রচণ্ড বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেখুন উত্তরের সবটুকু এলাকায়, সেটা পশ্চিমবঙ্গের এখানে বৃষ্টিপাতের আভাস দিইনি আবহাওয়া অধিদপ্তর থেকে। এবং ভারতের উপর এখানে বেশ কিছু এলাকায় ইন্ডিয়ার ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা, কিছু কিছু এলাকায় প্রবল ভারী বর্ষণ
এরকম বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। সমুদ্র অঞ্চল থেকে ব্যাপক আকারে জলীয় বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করছে ভারতের এখানে, যার জেরে বজ্রসহ প্রচণ্ড বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট এবং দেশের বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ঘুমট, ব্যবসা গরম কিন্তু রয়েছে। তো আগামীকালও বেশ কিছু এলাকায় ব্যবসা অস্বস্তিকর ঘুমট গরম থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। মূলত 24শে জুন সোমবার নাগাদ ঢাকা বিভাগের অধিকাংশ এলাকা থেকে শুরু করে ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, সিলেট এবং কুমিল্লা, চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল জুড়ে অস্বস্তিকর ঘুমট, ব্যবসা গরম অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তো এরপরে আমরা আরেকটি আবহাওয়ার ম্যাপের মধ্যে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। প্রিয় দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে আরও একটি ওয়েদার পূর্বাভাস মডেলে নিয়ে আসলাম। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পরের 3 দিনে যে বৃষ্টির সম্ভাবনা সেটি কোন কোন এলাকায়। দেখুন, উত্তরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 24শে জুন নাগাদ উত্তরে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, একদম উত্তরে ভুটান সহ আলিপুরদুয়ার, শিলিগুড়ি এই অঞ্চলে। এবং 25শে জুন নাগাদও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এখান থেকে অলরেডি এই যে পূর্বাভাস দেওয়া হয়ে গেছে রংপুর বিভাগের অনেক এলাকায়, আলিপুরদুয়ার পার্শ্ববর্তী অঞ্চল, শিলিগুড়ি এবং এদিকে 2 দিনাজপুরে এই যে হলুদ কালারের যে মেঘ দেখতে পাচ্ছেন, এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা। এখানে বেশ কিছু এলাকা জুড়ে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা, সাথে মেঘলা আকাশ হতে পারে। ঠিক এই যে ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ আশেপাশে এলাকায় মেঘের আনাগোনা এবং সেই মেঘ থেকে কিছু এলাকায় হালকা বৃষ্টি। এবং 25শে জুন নাগাদ উত্তরে বৃষ্টি এবং সিলেট বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের আভাস কিন্তু দেওয়া হয়ে গেছে অলরেডি। এবং 26শে জুন বাড়িতে প্রতিবার ঝড় বৃষ্টি আবারও উত্তরে আলিপুরদুয়ার সহ জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলে, রংপুর বিভাগের উত্তরাংশে এবং এখানে রাজশাহী বিভাগের দুয়াক এলাকায় কিছু কিছু এলাকায় এবং উত্তরের বেশিরভাগ এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, বিশেষ করে মেঘের আনাগোনা থাকতে পারে। দক্ষিণাঞ্চলে তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা খুবই কম, তবে মাসের শেষের দিকে বাংলার বেশ কিছু এলাকায় শুরু হতে পারে প্রচণ্ড বজ্রসহ মাঝারি দিকে ভারী বৃষ্টি। তো পরের 3 দিনে যে বৃষ্টির সম্ভাবনা সেটি উত্তরে একদম, এবং খুলনা, বরিশাল বিভাগের কিছু এলাকায় আংশিক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। বরিশাল, খুলনা এবং পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় স্থানীয় আকারে মেঘ তৈরি হয়ে আংশিক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এ হচ্ছে দেখুন, এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের যে সতর্কতা সেটি। আর ইতিমধ্যে আমরা দেখব যে তাপমাত্রা কোন কোন জেলায় কেমন থাকতে পারে তাপমাত্রা। তো আমরা সরাসরি ইতিমধ্যে তাপমাত্রা মোড নিয়ে যাচ্ছি আপনাদেরকে। তো আমরা সরাসরি তাপমাত্রা মোড আপনাদেরকে নিয়ে আসলাম। 24শে জুন যে তাপমাত্রা সেটি এখানে দেখুন, পশ্চিমবঙ্গের দিকে দেখুন, প্রথমে আসানসোল সহ আশেপাশে বেশ কিছু এলাকায় 37-এর ঘরে, এবং দেখুন এখানে পুরুলিয়া সহ ধানবাদ, এখানে সব জেলায় 36 এবং 37 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকতে পারে। জামশেদপুর আশেপাশে এলাকায় 35 পর্যন্ত, এবং বাঁকুড়া থেকে শুরু করে এখানে সবটুকু জেলায় এখানে 36 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকতে পারে। এবং এদিকে এখানে যদি আমরা একটু দেখি, এই যে ধর্মনগর এখানে থাকতে পারে 35 পর্যন্ত, ওয়েস্ট বেঙ্গল এখানে বেশ কিছু এলাকায় 35, এবং মেদিনীপুর এখানে 35 থাকতে পারে, হালদিয়ার দিকে 32, এখানে 2 মেদিনীপুরে এখানে 36, এবং কলকাতায় 32 পর্যন্ত, এবং দক্ষিণ 24 পরগনা 33-এ, উত্তর 24 পরগনা 32, এবং নদিয়ার দিকে 37, উত্তর মুর্শিদাবাদ যদি আমরা চলে যাই সেখানে থাকছে 34 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা। বাংলাদেশের এখানে রাজশাহীর উপর 34-এ তাপমাত্রা থাকবে, আর চাঁপাইনবাবগঞ্জ 34, পাবনা 34, বেশ কিছু এলাকায় 34, কিছু এলাকায় 33, রংপুরে সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকার সম্ভাবনা, এবং উত্তরে পঞ্চগড় সহ সবটুকু এলাকায় 32, লালমনিরহাট, কুড়িগ্রাম 32, গাইবান্ধার দিকে এখানে 33 পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে, সাইদপুরেও 33 পর্যন্ত, এবং জামালপুর, শেরপুর এদিকে 32, তারপর এখানে নাকলা এখানে 32-এ থাকবে, ময়মনসিংহ বিভাগ এখানে 33 পর্যন্ত, আর ঢাকা বিভাগের উপর টাঙ্গাইল সহ আশেপাশে এলাকায় 33, এখানে ঢাকা বিভাগের একদম কাছাকাছি চলে আসলে 32-এ তাপমাত্রা থাকবে, এবং ব্যবসা ঘুমট গরমও থাকবে। এবং এদিকে সিলেটে 33 পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা। আর বাংলাদেশের দক্ষিণাঞ্চলে যদি আমরা দেখি 31 পর্যন্ত, আর চট্টগ্রামে 30 পর্যন্ত এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা। পাশাপাশি এর পরের দিন 25শে জুনেরও একই অবস্থা। ঠিক 25শে জুন যদি আমরা একদম দুপুরকালীন যে দেখি, ঠিক একই ধরনের তাপমাত্রা, এখানে আর 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমছে, আসানসোল সহ পশ্চিমবঙ্গের দিকে 25 ডিগ্রিতে তাপমাত্রা থাকতে পারে। বাংলাদেশের অন্যান্য জেলায় ঠিক আগের দিনের মতো তাপমাত্রা থাকার সম্ভাবনা। এবং
এদিকে যদি আমরা ছাব্বিশে জুনের আপডেটে চলে আসি, পশ্চিমবঙ্গের তাপমাত্রা 36-37 থাকছে এখানে আসানসোল সহ পুরুলিয়ার দিকে, আর কলকাতা সহ আশেপাশে এলাকায় 34-এর গড়ে তাপমাত্রা, আর বাংলাদেশের বেশ কিছু এলাকায় 32-33 এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং এবার দেখব আমরা দমকা ঝড়ো বাতাস কোন কোন জেলায় অব্যাহত থাকার সম্ভাবনা। প্রিয় দর্শক, আমরা সরাসরি এই মুহূর্তে দমকা ঝড়ো বাতাসের রিপোর্ট আপনাদেরকে নিয়ে আসলাম। তো মূলত 24শে জুন নাগাদ যে ঝড়ো বাতাস, সেখানে আমরা দেখতে পাচ্ছি সমুদ্র অঞ্চলের দিকে ঘন্টায় 25 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস থাকতে পারে সর্বনিম্ন আকারে। সাথে হালদিবাড়ি, কলকাতা, গঙ্গাসাগর এই সবটুকু এলাকায় 20 কিলোমিটার পর্যন্ত, এবং এখানে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় প্রায় 14 থেকে 15 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়া আকারে ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং বাংলাদেশের একদম এখানে চট্টগ্রাম বিভাগে এই অঞ্চলে আংশিক এই যে দমকা ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা রয়েছে। এখানে কুমিল্লা শহর, ঢাকা আশেপাশে সবটুকু এলাকায় এদিকে সর্বোচ্চ হাওয়ার দাপট থাকতে পারে 13 বা 14 কিলোমিটার এরকম। উত্তরবঙ্গে হাওয়ার দাপট কিন্তু খুবই কম থাকতে পারে, এখানে চট্টগ্রাম বিভাগের উপর ঘন্টায় 25 এরকম, এবং দমকা হাওয়া আকারে 30 পর্যন্ত যাবে। তেমন উত্তাল পরিবেশ নেই। ঢাকা বিভাগে হাওয়ার দাপট থাকতে পারে 11 কিলোমিটার বা এদিকে 10, 11, 12 কিলোমিটার এরকম দমকা বাতাস থাকতে পারে। তেমন প্রবল আকার দমকা বাতাস নেই। বঙ্গোপসাগর এখনও তেমন উত্তাল নেই, স্বাভাবিক অবস্থা রয়েছে, নিরাপদ রয়েছে, তেমন উত্তাল নেই। তবে এখানে মধ্য বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকতে পারে, দমকা বাতাস থাকবে, এবং দক্ষিণ বঙ্গোপসাগর খুবই উত্তাল থাকতে পারে, এখানে প্রচণ্ড দমকা বাতাস থাকার সম্ভাবনা। এবং বাংলাদেশের বাইরেও মংলা সমুদ্র স্বাভাবিক এবং কিছুটা আংশিক উত্তাল, এখানে ঘন্টায় 27 যা সর্বোচ্চ 35 পর্যন্ত দমকা ঝড়ো বাতাস দিতে পারে। এবং এদিকে কৃষ্ণনগর এখানে 12 কিলোমিটার, পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় 12, 14, 11 এরকম হাওয়ার দাপট থাকবে। আর রাজশাহী সহ বাংলাদেশের একদম পশ্চিমের জেলাগুলোর উপর সর্বোচ্চ 12 কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো বাতাস থাকতে পারে। মূলত এরকম দমকা বাতাস থাকতে পারে। এবং পরের এক সপ্তাহ যদি আমরা একটু দেখি, এক সপ্তাহ পর্যন্ত তেমন দেশের উপর দমকা ঝড়ো বাতাস নেই। শুধু চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে প্রায় 40, 45 বা 50 পর্যন্ত দমকা যেতে পারে। এমনি স্বাভাবিক আকারে 30-32 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস, ঝড়ো বাতাস কিন্তু দেখা যাচ্ছে একদম সমুদ্র অঞ্চলের দিকে। তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এরকম সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।